নে আজ থেকে আমি তোকে প্রাইভেট পড়াবো। স্যার কি পড়াবেন? স্কুলের পড়া। আচ্ছা ঠিক আছে। নে তোর ইংরেজি বইয়ের নাম কি বল? ইংরেজি বইয়ের নাম ইংরেজি বই। ইংরেজি বইয়ের আবার কি নাম হবে? হ্যাঁ বুঝেছি তোর কিরম পড়া হয়েছে। স্যার ভুল হয়েছে নাকি? তাহলে আবার বলবো? একই প্রশ্নের উত্তর আমি দুইবার শুনতে পছন্দ করি না, যা বলবি একবারেই বলবি। ঠিক আছে। নে বল বাংলাদেশের আয়তন কত? স্যার 1,32,233 কিলোমিটার। না হয়নি, আবার বল। না বলবো না। বলবি না কেন? স্যার আপনি তো বললেন এক প্রশ্নের উত্তর দুইবার না দিতে। নে অনেক মজা হয়েছে, এবার ঠিকভাবে পড়। তোদের আজকালকার বাচ্চাদের মাথায় কোনো বুদ্ধিই নেই। আমার মাথায় দেখেছিস কত বুদ্ধি। কোথায় স্যার? দেখতে পাচ্ছি না তো। ওই তো নে হয়েছে। এবার বলতো লোক দেখলে কিভাবে বোঝা যায় যে সে পাগল নাকি ভালো? স্যার যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে সেই পাগল। আমার মাথায় দেখেছিস কত বুদ্ধি। নে কালকে যে তুই পরীক্ষা দিলি তা পরীক্ষায় কি কি এসেছিল? স্যার পরীক্ষায় এসেছিল যে তোমার স্কুলের নাম কি। তা তুই কি লিখেছিস? স্যার আমার তো মনে ছিল না, তাই লিখে দিয়েছি যে মনে নেই। কি করেছিস সে? তা নে আর কি কি এসেছিল বল। স্যার এসেছিল বাংলাদেশের পতাকার আয়তন কত। তা এটা তো পেরেছিস নাকি? হ্যাঁ এটা পেরেছি। এটাই তো 10-এ 10 পাবো। কি বলছিস? স্যার আমাদের ক্লাসের বাইরে তো পতাকা আছে, তাই বলেছি ওখান থেকে পতাকাটা মেপে নিতে। কি করেছিস সে? তুই 10-এ 10 না, 10-এ দিলে রসগোল্লা হবি। স্যার রসগোল্লা পেলে আপনাকেও একটা দিবানি। হয়েছে, তোরা রসগোল্লা দেওয়া লাগবে না। এবার বল আর কি কি এসেছে। স্যার আর এসেছিল যে কেউ যদি সকালে ভাত খায় তাহলে দিন শেষে সে কি পাবে। কি লিখেছিস যে শক্তি পাই? না স্যার, শক্তি কিভাবে পায়? স্যার আপনি তো বলেছেন যেটা চোখের সামনে দেখা যায় তাই সত্য। স্যার তাই বাথরুম লিখেছি। দিন শেষে তো স্যার বাথরুমই দেখা যায়। দাঁড়া আজকে তোকে আমি মেরেই ফেলবো, তুই এসব উত্তর দিয়েছিস।